বন্ধরে কাফনের পকেটে নেই, আপনি যা কিছু উপার্জন করছেন যে আপনি কাফনের পকেটে নিয়ে যেতে পারবেন। কাফনের পকেট আছে, কাফনের পকেট আছে, কাফনের পকেটে নেই যে কোনো কিছু নিয়ে যেতে পারবেন। আরেকটা যেটা বলি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন নিজের বলে তিনটা জিনিস, নিজের বলে তিনটা জিনিস। এক নম্বর হচ্ছে আপনি খাবার খাওয়ার পরে যেটা বাথরুম করছেন এটা হচ্ছে নিজের। দ্বিতীয় নম্বর হচ্ছে যেই পোশাকটা পরিধান করার পরে ছিঁড়ে ফেলছেন এটা হচ্ছে নিজের। আপনি দান খয়রাত সাদকা আমল করবেন, ভালো কাজ করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, এটা হচ্ছে নিজের। এই তিনটা বিষয় হচ্ছে নিজের। এই তিনটা বিষয় ছাড়া বাকি যে সম্পদ আপনি মরলেই আপনার ছেলে মেয়ে আপনার সেইগুলো বন্টন আরম্ভ করে দেবে। বন্ধুরে আপনাদেরকে অনুরোধ করব, আমার কথাটি শোনার পরে আপনাদের তো কি বলে শুনে বুঝে আপনাদেরকে চটচট করে এসে দান করা উচিত ছিল। যদি এখন আপনাদের কাছে না থাকে পরবর্তীতে দান করবেন। কিন্তু আমি 10 জন ব্যক্তির কাছে চাইছি 500 টাকা করে, 5000 টাকা। একজন এসে নাকি? জি একজন এসে 500 টাকা। তো নিজের পিতার নামে, মাতার নামে, নিজের নামে, সন্তান আদির নামে একটু আপনাদেরকে দান করার জন্য আহ্বান করেছি। বন্ধুরে 500 টাকা বেশি নয়। আপনি এখন যদি অসুস্থ হন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধাবোধ করেন না, অথচ আল্লাহ রাসূল বলছেন দান খয়রাত সাদকা এইগুলো বালা মুসিবত দূরীকরণ একটা মাধ্যম। আপনি নবীর হাদিসের উপর বিশ্বাস করে আপনি দান করেন, সাদকা করেন, ইনশাআল্লাহ আপনার পরিবার থেকে, আপনার মধ্য থেকে, আপনার পরিবারে কেউ অসুস্থ, আপনি নিজে অসুস্থ, আপনার কি বলে আত্মীয় স্বজন কি বলে বিপদ হচ্ছে না, আপনি আল্লাহ রাসূলের হাদিসের উপরে বিশ্বাস করে আপনি দান করেন, সাদকা করেন। এটা আমার কথা নয়, নবীর কথা। যদি অবিশ্বাস হয় পার্শ্বে হাদিস করে দরিয়া সাগরেরা বসে রয়েছে, তাদের কাছ থেকে ফতোয়া নেবেন। তাই আমি 10 জন ব্যক্তি 500 টাকা করে আবেদন করেছি। মনে হচ্ছে 3 জন হলো নাকি? জি কজন হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছে ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরযি তামুত, কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না। আপনারা এসে জালসা শুনতে, আমি জালসা করছি, পুনরায় বাড়ি ফিরে যেতে আমি পারবো বা স্টেজ থেকে নামতে পারবো? গ্যারান্টি আছে? আপনারা বসে আছেন, বলেন তো হাত উঠিয়ে যে বাড়ি যাব, অবশ্যই বাড়ি যাব, যেতে পারবেন? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। গ্যারান্টি যদি থাকতো তাহলে আমি দান করতে নিষেধ করতাম। গ্যারান্টি যদি থাকতো তাহলে সালাত আদায় করতে নিষেধ করতাম। গ্যারান্টি যদি থাকতো পিতামাতার আনন্দ করতে নিষেধ করতাম। বন্ধুরে কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না। যদি মানুষ জানতো তাহলে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত না। 1999 সালে বুধবারে রাতে আশ্চর্য দুর্ঘটনা বহরমপুর ঘাটে মে মাসের 5 তারিখে ঘটিল ঘটনা। মে মাসের 5 তারিখে ঘটিল ঘটনা। সংবাদপত্রে প্রকাশিত জানেন সর্বজনা। কলকাতা হতে মালদা দিকে আসে, বহরমপুর ব্রিজে উঠে পড়ল সর্বনাশে। লাইন ফাঁকা পেয়ে গাড়ি চলছিল খুব জোরে, লাইন ফাঁকা পেয়ে গাড়ি চলছিল খুব জোরে। হঠাৎ রেলিং ভেঙে 40 ফুটের নিচে গেল পড়ে। রেডিও শুনে আরো একটু জেনেছিলাম খবর, 50 জন যাত্রী ছিল বাসের ভিতর। মালদা ধলিয়া জেনে পড়, এই 3 জায়গায় মানুষ ছিল ভগর। কারো কখন মৃত্যু হবে কত যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কত মরিব না। আল্লাহর আদালতে হয় মরণের ফয়সালা, কে সামলাতে পারে যদি বুঝলে আয় জানা। আল্লাহ নবী হাদিসে আল্লাহ বলেছেন ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরযি তামুত, কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না, মানুষ জানে না। তাই বন্ধুরে নিজের মায়ের জন্য, নিজের পিতার জন্য 500 টাকা বের হচ্ছে না। এখন যদি স্ত্রীতে বলে 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনতে হবে, টাকা না থাকলেও আপনার ধার করে ঋণ করে শাড়ি কিনে দেবে। বন্ধুরে এদের জন্য জাহান্নাম
জান্নাত অত সহজ নয়। কোরআনে আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, হে মানুষ তোমরা কি মনে করে নিয়েছো জান্নাত অত সহজ? মামুর বাড়ি আপনার মোল্লার বড় পরেই জান্নাত পেয়ে গেলা, জান্নাত অত সহজ নয়।